একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসতো তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে কে জুতাটা খুলে দিবে, কে গেঞ্জিটা খুলে দিবে, কে শার্টটা খুলে দিবে, কে মোজাটা খুলে দিবে, কে লুঙ্গিটা নিয়ে আসবে, কে গামছাটা আগায় দিবে। আবার এরকমও হইতো যে ঘরের একজন এসা আঁচল দিয়ে চেহারাটা মুছায়া দিত, যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছো। তারপরে সবাই মিলা সেবা করত আর আরামে ঘুম পড়ায় দিত, যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে, তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে, আমাদের সংসার চলবে, তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না, আমাদের জিনিস তো চলবে না। তো এক সময় ছিল ঘরের অভিভাবক আসলে সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হতো, আবার অভিভাবক ঘরের বাল বাচ্চাকে নিয়ে ব্যস্ত হতো। ছেলেটাকে উঠায়া কোনোটাকে কাঁধে নিতেন, কোনোটাকে কোলে নিতেন, কোনোটাকে বুকের উপরে বসায় ঘুম পড়াইতেন। এই ব্যস্ততার মধ্যে দিয়েই তার সময় কাটতো। এখন একটা সময় আসছে, ঘরের অভিভাবক আসলে সবাই ব্যস্ত মোবাইলে, ওর দিকে তাকানোর কারো সময় নেই। আবার অভিভাবকও ব্যস্ত ঘরে আইসা মোবাইলে, পুরো ঘরের কারো দিকে তাকানোর সময় নেই। সত্য তো না? রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝলেনই না, ঠিক না? কেন? আজকে তো আপনার ঘরে কোন জিনিসের অভাব? ওই যে বললাম না, যদি এটা স্বীকার করেন যে আমার 33,000 ভোল্ট না 33 লাখ ভোল্টেজও যদি আপনার বাড়ির উপর দিয়া তার যায়, আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আপনার ঘরে বৈদ্যুতিক সেট করেন, তো সংযোগ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত চলবে না, আপনার ঘর যত সাজান, মসজিদের সংযোগ ছাড়া আপনার ঘরে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। আমি প্রমাণ দিতেছি, আল্লাহ নিজেই বলতেছেন, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তার সুখ শান্তি আর তার রহমতের দায়িত্ব আমার উপরে। যে মসজিদকে নিজের ঘর বানাইল, তো যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? পরিসমাপ্তি তো যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক, কত যুবকই তো ভাই সাইজা গাইজা বাকির হইল, ঠিক না? পারফিউম সারফিউম লাগায়া ডিজিটাল ঘোরায় চোরা, ঠিক না? চিনো ডিজিটাল ঘোরা? মোটর সাইকেল ডিজিটাল ঘোরা। কিন্তু আধা ঘন্টা অতিক্রম হলো না, খবর চলে আসছে দুনিয়া ওভারটেক করে ফেলছে। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি। পাবো প্রস্তুতি কতটুকু, কতটুকু আমাদের যাত্রার জন্য প্রস্তুতি? আমরা যেন কম সময়ে কম পরিশ্রমে প্রস্তুতি নিতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টির রাজা দিছিলেন, সৃষ্টির রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামা বসা আছে, আমি চ্যালেঞ্জ করতেছি, আমাকে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না যে এই ব্যক্তি জমিনে আসবে কেন। মানুষের যত বড় ব্যক্তিত্ব হয় তার বিচরণ তত বেশি সীমিত হয়, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নূরীদের সর্দার ফেল, জিবরিল মেরাজের রাত্রে চলতে চলতে ফেল, আর আগে যাওয়ার অনুমতি নাই, বলছে আপনি একা যান। নূরীদের সর্দার, সিদরাতুল মুনতাহার পরে শুধু নূরের জগৎ, কিন্তু উনি তো নূরের তৈরি, ফেরেশতাদের লিডার, কিন্তু উনাকে আল্লাহ থামায় দিছে, না এই পর্যন্তই শেষ, আগে কে যাবে? আমার বন্ধু। মনে হয় বুঝেন নাই? যেইতে যেইতে আরশের নিচে, ওইখান থেকে আল্লাহ বলতেছেন আসেন উপরে। আসছে উপরে, তারপরে হুকুম আসছে
সুম্মা দানা 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 দানা, কাছে 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 কাছে, ফাকাবা কাউসাইনি আও আদনা, এত কাছে হয়ে গেছেন, তীর মধ্যখানে দিয়া টান দিলে দুই ভাগে দুই পাশের ধনুক যেরকম লাগা যায় এরকম কাছে হয়ে গেছেন। ওই ব্যক্তি কেন জমিনে আসবে? আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, নবী তো দূরের কথা, আদম বানাবে এই সিদ্ধান্তই হয়েছে কিনা জানি না। হইলে তো মাটি আনা হতো, পানিও ডালা হতো। ওর আগের থেকে যিনি নবী হিসাবে, রসুল হিসাবে ঘোষিত, উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামটা, ওনার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখছেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলা? প্রথম তো আরশে দেখছি, তারপরে দেখি নাই কোথায়। এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমার খচিত দেখতেছি। আল্লাহ জবাব দিছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হইতো না। উনি কেন জমিনে আসবে? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। নাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, রফা সামা বিগাইরি আমার, ওই আল্লাহর নাফরমানি করবা আর তুমি 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবা। শুধু পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। যুবক, তোমার মার দিতে হইতো 16,500, তোমার বাবার 16,500, তোমরা যেই কয়টা ভাই বোন প্রত্যেকে 16,500 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। 550 লিটারকে 30 দিয়ে গুণ দাও, দেখো কত হয়। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হইতো। আমি বিজ্ঞান দিয়া খুইলা এই শরীরটা দেখাইতে পারি, 1 কোটি টাকার উপরে আমি মিলাইয়া দিব, বিল দিতে হইতো। যদি আল্লাহ বিল নিতেন, বিল, এটা চালানের বিল। দেখামো আর একটা, হ্যাঁ, জিহ্বা খাদ্যের পানীয়র স্বাদ বইলা দেয়, ছুঁইতে দেরি, বলতে দেরি করে না। এটা যদি প্যাথোলজি সেন্টারে যে প্রতিদিন জানতে হইতো যে খাদ্যের স্বাদটা কিরকম, মেশিন দিয়ে জানতে হইতো, তাইলে প্রত্যেক এলাকায় ডেলি লম্বা লম্বা লাইন থাকতো। খানার প্লেট হাতে নিয়ে লাইনে দাঁড়ায় থাকতো যে খিদায় মরতেছি, আগে স্বাদটা চেক করে দাও, ঠিক আছে কিনা, খাওয়া যাবে কিনা। জিহ্বা চেক করে খাদ্যের স্বাদ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক থাকতে বলে ভিতরে নে, আর স্বাদ ঠিক না থাকলে আউট কর, ভিতরে যায় পয়জন হবে। কে করে? কুদরত দিয়া। হ্যাঁ, এটার যদি বিল দিতে হইতো ডেলি কত দিতে হইতো? বিদায় আল্লাহর ঘোষণা, তুমি স্বাধীনতা দিছে, এই জন্য কিচ্ছু বলে না, নাইলে আল্লাহর বিরোধিতা করবে। 24 ঘন্টা যুবক ভোগ করবে আল্লাহটা, নারী ভোগ করবে আল্লাহটা, পুরুষ ভোগ করবে আল্লাহটা, ধনী ভোগ করবে আল্লাহটা, সবাই ভোগ করবে আল্লাহটা। আল্লাহর ওয়েদার থেকে অক্সিজেন নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, আর আল্লাহ ডাকবে, তারপরও বলবে আই এম ভেরি বিজি। যাকে আমি গুছায় নিয়ে আসছি কথা শেষ জায়গায়, ভালো মতে, খুব মনোযোগ। উনি আসছেন কম সময়ে, কম পরিশ্রমে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এই জন্য আমাদের বয়স 60-70, কিন্তু হিসাবের খাতায় 60-70 না। প্রথম 15 বছর আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিয়েছেন। নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না। সবই হাত্তা ইয়াবলু রুফিয়াল কলম, সবই হাত্তা ইয়াবলু, কলম আমাদের বিরুদ্ধে যায় না, নিষ্পাপের খাতায় লেখা থাকে। দ্বিতীয় কনসিডার, যতক্ষণ আমরা ঘুমানো থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, চাই ঘুম 309 বছর হোক, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাক, কলম বিরুদ্ধে যাবে না। বাকিটুকু হিসাবের খাতায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন। কিন্তু আফসোস, একটা কথা বলি যুবক, তোমাদেরকে শোনো,
কোরআনের সুস্পষ্ট ঘোষণা আমি আমার জাতিকে বলতে চাই, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও যুবক, তোমরা যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই 31 নাইট করো না কেন, যতই ভালোবাসা ডে উদযাপন করো না কেন, যতই ওদের রঙে রঙিন হও না কেন, পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম, তুমি মুসলমানের ঘরে জন্ম, কোনোদিন আল্লাহ ওদের দিলে তোমার ভালোবাসা বসতে দিবে না, 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 না। কোনোদিন ওরা তোমাকে ভালো চোখে দেখবে না। ইম্পসিবল। কোরআনের সিদ্ধান্ত শুনে নাও, তারপরে তোমার অভিরুচি, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি হস্তক্ষেপ করব না। যে আল্লাহ মানুষের 22 ইঞ্চি মাথার ভিতরে, মানুষের মাথা কিন্তু বড় হইলে ঢিলা হয়, এটা জানেন? না, মুরব্বী হাসতেছে। মানুষের মাথা যদি 22.5-এর উপরে হয় তো দেখবেন ঢিলা হয়। কি কি ঢিলা হয়? ঢিলা মনে হয় মানেন না আপনারা এটা আমার কথা, যুক্তি ঠিক না? হ্যাঁ, 22.5-এর উপরে মাথা হয় না, হইলেই ঢিলা। তো এই 22.5 ইঞ্চি মাথা দিয়া যদি মানুষ টেকনোলজি বানাইতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকবে, কার্ডে টাকা নাই বিদ্যুৎ থাকবে না, এই টেকনোলজি যদি মানুষ ফিট করতে পারে, তাহলে এই 22.5 ইঞ্চি কে দিছে? হ্যাঁ, তো যিনি এটা দিছে, এই প্রবাদ বাক্য তো সত্য, ওস্তাদের মায়ের শেষ রাত্রে, তো এটার ওস্তাদ কে? উনি কি প্রযুক্তি রাখে নাই? না সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে? তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি 24 ঘন্টায়। কত? আপনার বিজ্ঞানরে জিজ্ঞেস করেন কত লিটার নেন, আমারে জিজ্ঞাসা না করার দরকার নাই। আপনার বিজ্ঞানী বলে আমরা 550 লিটার অক্সিজেন নেই পার ন্যানো সেকেন্ডে, একবার নেই একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। আচ্ছা, দ্বিতীয়টা দেখাই, জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়া চেক করতে হইতো তাইলে আগে আপনি ফ্রিজ কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ওয়াশিং মেশিন কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ঘর বানাইতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? এই গাজীপুরে পাওয়া যাবে হাসপাতালে এই পর্যন্ত হাজার হাজার বার রিপোর্ট ভুল হয়েছে, নাই? সারা বাংলাদেশে নাই? হ্যাঁ, এই জন্য তো বাংলাদেশের বিত্তশালীরা বাংলাদেশে চিকিৎসা করে না। বিত্তশালী বুঝেন? বুঝেন? হ্যাঁ, তোর বেটা প্রভাবশালীরাই তো টাকা আলা, এরা তো এই দেশে চিকিৎসা করে না। কেন? ওরা জানে রিপোর্ট ঠিক না। যদি আপনার স্বাদ চেক করার মেশিনটাও এরকম বারবার ভুল রিপোর্ট দিত, তাইলে তো আপনি 2-1 দিন পর পর এই স্বাদ ঠিক না আপনি খায়া ফেল। এই বাজেট কে ব্যয় করে? আরে জোরে বলেন। আল্লাহ বলতে কৃপণতা করেন কেন? এই জন্যই তো আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই। কোরআন বলছিল ওমাই ইউআযিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের দিলগুলাকে আমি তাকওয়া দিয়া সাজায় দেব। যেরকম আর্কিটেকচাররা তোমাদের ঘর সাজায় দেয়, ইঞ্জিনিয়ার তোমাদের ঘরটাকে সাজায় দেয় ডিজাইন দিয়া, আমি আল্লাহ তাকওয়া দিয়া তোমাদের দিলটাকে সাজায় দেব। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ হ্যাঁ, বুঝি না দেখি আজকে মসজিদ খালি।
রোড বড়া, বাজার বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মিল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ গিচি করে। মানুষ নাই তো মসজিদে নাই। রাতের 2টা বলেন, 3টা বলেন, 4টা বলেন, 24 ঘন্টা গাজীপুর চৌরাস্তায় যান, মানুষ আর মানুষ। অথচ ফজরে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, মুসল্লি নেই। আওয়াজ না, শুনতে থাকেন, দিলে কাঁদতে থাকেন, কাজে দিব। আল্লাহর ঘর খালি। আপনি ভাবছেন বস্তু, আপনি ভাবছেন এরকম বাবা ভাবছেন নাকি যে আমার বাড়ির উপর দিয়া 33,000 ভোল্টেজ তার গেলেই চলবে, আমি দুনিয়ার দামি দামি ইলেকট্রনিক আইটেম আইনা ঘরের ভিতরে লাগায় দেব, সংযোগ ছাড়াই আমার ঘরের গুলা চলতে থাকবে? কেন চলবে না? আপনার বাড়ির উপর দিয়ে তো 33,000 ভোল্ট গেল, 33 লাখ ভোল্ট গেলেও চলবে না। চলবে কেন? হ্যাঁ, এটা তো বুঝলেন, কিন্তু মসজিদেরটা তো বুঝলেন না। আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান, সোনা দিয়া বানান, রূপা দিয়া বানান, হীরা দিয়া বানান, দুনিয়ার সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান, রব্বে কাবার কসম, মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে, না শান্তি আসবে। সুখও আসবে না, শান্তিও আসবে না, জোরও আসবে না, মিলও আসবে না। জোর বোঝেন? জোর বোঝেন? মনে হয় জোর বোঝেন না। জোর বোঝেন? জোর আবার তাবলিগের জোর মনে করেন না। আপসে যে জোর হয়, জোর, মিল, মোহব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি, সহযোগিতা, কিছুই তো নাই। আছে নাকি? হ্যাঁ,